হ্যালো এভরিওয়ান। আজকে অর্থাৎ 14/9/2025 সেকেন্ড এসএলএসটি জিওগ্রাফির যে ক্লাস 11-12 এর কোশ্চেন রয়েছে, কোশ্চেন পেপার রয়েছে, সেই কোশ্চেন পেপারে কি পসিবল অ্যান্সার মানে সেই অ্যান্সারগুলো আমি অ্যান্সার কি বলতে পারো, এই অ্যান্সার কি আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো অ্যান্সার কি? প্রথম প্রশ্ন হচ্ছে এস.পি. চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন সংখ্যক মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন। এর অ্যান্সার কিন্তু হবে ৭, 7। তার মানে বি হবে এর অ্যান্সার 7। ওকে? নিজস্ব সিরিজ অনুযায়ী মিলিয়ে নেবে। এটা প্রশ্ন গেল। প্রধান সেকেন্ড নাম্বার প্রশ্ন হচ্ছে শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে কি বলে? জনঘনত্ব হবে না, স্থান ঘনত্ব, গৃহ ঘনত্ব আর দ্রব্য ঘনত্ব। এটা কিন্তু হবে গৃহ ঘনত্ব। কমিশনের অ্যান্সার কির সাথে পরে মিলিয়ে নিবে। এটা একটা পসিবল অ্যান্সার কি দিয়ে দিচ্ছি আমি। বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতবর্ষের কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? এর উত্তর হবে কিন্তু ডি, কেরালা। আমরা সবাই জানি সাইলেন্ট ভ্যালি কেরালাতে রয়েছে। অল্টিমিটার যন্ত্রের সাহায্যে অল্টিটিউডের কথা বলা হচ্ছে। তো অল্টিমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্র সমতল থেকে আমরা উচ্চতা মাপতে পারি। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর মানে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় মানে হেডকোয়ার্টার কোথায়? এর উত্তর হবে কিন্তু জেনেভা। নেক্সট প্রশ্ন, ভূগোলকে কোরোলজি রূপে প্রাথমিকভাবে অভিহিত করেন কে? এখানে কিছু বইয়ে রিটার আছে, কিছু বইয়ে হার্টসন আছে, আবার অনেকের বলতে পারে যেটা স্কিফার। তো এটা কিন্তু হার্টসন পসিবিলিটি রয়েছে, রিটারও পসিবিলিটি রয়েছে, স্কিফারও পসিবিলিটি রয়েছে। এক কিছু বইয়ের মধ্যে ভিন্ন অ্যান্সার আছে। হার্টসনও আছে, গুগলে সার্চ করলে তোমরা হার্টসনও দেখতে পারবে। হার্টসন রিটারও বলে, অনেকে আবার স্কিফারও কিন্তু বলতে পারে। তো কিছু প্রশ্ন কিন্তু কমিশনের কাছে তারা সেই তথ্য অনুযায়ী দেবে। কোরিওলিস বল ও কেন্দ্রাতিক বলের ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয় সেটি হলো গ্রেডিয়েন্ট বায়ু। ওকে? একটি ২০ মিটার সার্ভে চেনে গ্রহণযোগ্য ভ্রান্তি কত? একটি ২০ মিটার সার্ভে গ্রহণযোগ্য ভ্রান্তি কিন্তু +- ৫ মিলিমিটার মানে 5 মিলিমিটার। ওকে? আমরা সলিফ্লাকশন বা জেলিফ্লাকশন কোন ধরনের পুঞ্জ সঞ্চলন মানে কোন ধরনের মাস বাস্টিং? এটা কিন্তু উত্তর হবে ধীর প্রবাহ। নেক্সট প্রশ্ন আমরা দেখব, ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে কি বলে? আমরা যদি এরকম সার্কেল করে দেখি মানে আমরা বায়ুচাপ বলয়গুলো এঁকে দেখব কিন্তু এটা উত্তর হবে পশ্চিমা বায়ু মানে ওয়েস্টার্লিস কিন্তু হবে। আমরা দেখব কোয়াটারনারি সেক্টর বলতে বোঝায়। কোয়াটারনারি সেক্টর কিন্তু এখানে আমরা যা অপশন রয়েছে তার মধ্যে কিন্তু এ অ্যান্সার মানে জ্ঞানভিত্তিক কার্যকলাপ কিন্তু কোয়াটারনারির মধ্যে পড়ে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাগিচা ফসল হিসেবে নয়? দেখো, তামাক, কোকো, ইক্ষু এগুলো কিন্তু বাগিচা ফসলের মধ্যে পড়ে। সুতরাং এর উত্তর হবে পাট। ওকে? আগ্নেয় মেঘলা আমরা নাম শুনেছি, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলে। তো এর উত্তর কিন্তু প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা দেখা যায়। ১৪ নম্বর, আবহবিকারের প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে কার উপর? আমরা কিন্তু জলবায়ুর উপর নির্ভর করে। জলবায়ুর উপর কিন্তু আমরা ওই যে যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এগুলো কিন্তু দেখতে পারবো। শেষ সীমা বা বেস লেভেলের জে.ডব্লিউ. পাওয়েল কিন্তু শেষ সীমা বা বেস লেভেলের প্রবর্তক ছিলেন। নেক্সট প্রশ্ন ১৬ নম্বর, বাস্তুতন্ত্রে খাদ্য তালিকা সম্পর্কিত তত্ত্বের ধারণা জনক বলা হয় কাকে? এর উত্তর কিন্তু হবে চার্লস এলটন হবে এর উত্তর। ঠিক আছে? নেক্সট প্রশ্ন, খরাপ্রবণ অঞ্চলে পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ। শুষ্ক কৃষির প্রচলন, জলসেচের প্রচলন,
এইটা কিন্তু উত্তর হবে। শুষ্ক কৃষির প্রচলন, এটা হচ্ছে উত্তর। তো আমরা এরপরে দেখি আবার কি রয়েছে। আহ, ঘণ্টা আকৃতির বয়স ও লিঙ্গ পিরামিড নির্দেশ করে কি কোন ধরনের? দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, ক্রম হ্রাসমান জনসংখ্যা, স্থিতিশীল জনসংখ্যা, কাম্য জনসংখ্যা। এর উত্তর কিন্তু হবে স্থিতিশীল জনসংখ্যা। যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের মনে হয় এটা হবে, প্রমাণ সহ, মানে বইয়ের কোনো বিশেষ সহ তোমরা কিন্তু পোস্ট করতে পারো কমেন্টে। দেন সামাজিক বন সৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য হলো ক্ষয়িষ্ণু বন সম্পদের উপর থেকে চাপ হ্রাস, কৃষি জমিতে জলের যোগান বৃদ্ধি, বন্যপ্রাণী সংরক্ষণ, না কৃষিতে উৎপাদন বৃদ্ধি। এটার উত্তর কিন্তু এ হবে, ক্ষয়িষ্ণু বন সম্পদের উপর থেকে চাপ হ্রাস। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি সম্পূর্ণত পাললিক ভূ-রাসায়নিক চক্র বলে অভিহিত করা হয়? এর উত্তর হবে কিন্তু সালফার ফসফরাস। সালফার ফসফরাস কিন্তু এর উত্তর হবে। আমরা 21 নম্বর গেলাম, এবার 22 নম্বর, শস্য সমন্বয় আমার ক্রপ কম্বিনেশনের যে ধারণা কে দিয়েছিলেন? এর ধারণা কিন্তু দিয়েছিলেন জেসি উইভার। উইভারের তত্ত্ব কিন্তু আমরা সকলেই পড়েছি, জেসি উইভার। পৃথিবী পৃষ্ঠে আপাত সূর্যরশ্মিকে কি নামে অভিহিত করা হয়? পৃথিবী পৃষ্ঠে আপাত ইনকামিং সোলার রেডিয়েশন বা ইনসোলেশন নামে কিন্তু অভিহিত করা হয়। নেক্সট প্রশ্ন, ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে 0.02 মিলিমিটার বা তার কম ব্যাসযুক্ত মৃত্তিকা কণাকে কি বলে? এর উত্তর কিন্তু হবে কর্দম বা ক্লে। ওকে, নেক্সট প্রশ্ন, অত্যাধিক অনুভূমিক চাপের ফলে সাহিত্যবাজের কোন অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করে তাকে কিন্তু আমরা ন্যাপ বলি। এর উত্তর কিন্তু হবে ন্যাপ। দেন মরু অঞ্চলে ক্ষয়কার্যের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? এর উত্তর হবে কিন্তু ইনসেলবার্জ। আমরা সকলেই জানি যে ইনসেলবার্জ কিন্তু মরুভূমির মধ্যে অবশিষ্ট অংশ হিসেবে থাকে। মরু অঞ্চলের মধ্যে কোন বায়োমের প্রতি বর্গমিটারে সর্বাধিক জীবভর লক্ষ্য করা যায়? ক্রান্তীয়। আমরা যদি ক্রান্তীয় অঞ্চলটা লক্ষ্য করি, দেখব সেখানে কিন্তু আমরা জীবভর বেশি পাবো। ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বায়োম, এটা কিন্তু হবে আমাদের উত্তর। দেন পরের প্রশ্ন যদি আমরা দেখি, পরের প্রশ্ন বলছে কি, প্রত্যাশিত আয়ুষ্কাল নিম্নলিখিত কোন বিষয়টির উপর নির্ভর করে? দেখো, স্বাস্থ্য ব্যবস্থা, পুষ্টি, পরিবেশ দূষণ আর নগরায়ন হচ্ছে, এর মধ্যে কিন্তু নগরায়ন হবে উত্তর, নগরায়ন। দেন স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকাঠামো 1992 সালে নির্ধারিত হয়েছিল, আমরা জানি 1992 সালে রিও ডি জেনেরো হয়েছে, রিও ডি জেনেরিও। তো এইখানে কিন্তু আমরা এজেন্ডা 21 এর কথা পাই, তাহলে এটার উত্তর কিন্তু এজেন্ডা 21, স্থায়ী উন্নয়নের জন্য যে পরিকাঠামো 1992 সালে নির্ধারিত হয় তা হলো এজেন্ডা 21। এরপরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতের মধ্যে কোনটি জনসংখ্যা পরিবর্তনের কারণ নয়? আন্তর্জাতিক প্রবর্জন, দেন আভ্যন্তরীণ প্রবর্জন, প্রজনন হার, মৃত্যু হার। দেখো, প্রজনন হার হলো বাড়বে জনসংখ্যা, মৃত্যু হার হলো বাড়া কমা করবে, চেঞ্জ হবে। দেন আন্তর্জাতিক প্রবর্জন যদি হয়, মানে ইন্টারন্যাশনাল যদি মাইগ্রেশন হয়, সেক্ষেত্রে আভ্যন্তরীণ মানে ভিতরের মধ্যেই থাকছে, তাই কিন্তু এর উত্তর কিন্তু হবে, এর মধ্যে কোনো চেঞ্জ হবে না, তাই হচ্ছে আভ্যন্তরীণ প্রবর্জন হচ্ছে এর উত্তর। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির মধ্যে কোনটি গৌণ নিয়ন্ত্রক? ভূমিরূপ, বৃষ্টিপাত, জীবজগৎ, উষ্ণতা। আমরা যদি পড়ে যে জেনির যে দেওয়া ফর্মুলাটা রয়েছে, F = CLOPRT, তাই না? ক্লাইমেট, অর্গানিজম, এটা কিন্তু আমরা বলি মুখ্য, তাই না? এটা কিন্তু মানে আমরা মুখ্য নিয়ন্ত্রক। বাকি যে তিনটা আছে কিন্তু এগুলো গৌণ নিয়ন্ত্রক। তাহলে আমরা যদি দেখি, বৃষ্টিপাত কিন্তু ক্লাইমেটের আন্ডারে পড়ে, উষ্ণতা ক্লাইমেটের আন্ডারে পড়ে, অর্গানিজম মানে জীবজগৎ এটাও হচ্ছে না, তাহলে কিন্তু দেখাচ্ছে ভূমিরূপ। তার মানে এর উত্তর হচ্ছে কিন্তু ভূমিরূপ। দেন আমাদের পরবর্তী প্রশ্ন, শিলাস্তরের মধ্যে অনুভূমিকভাবে সঞ্চিত ম্যাগমাকে কি বলে? দেখো, ডাইগ হচ্ছে আমাদের যেভাবে থাকে সেটা হচ্ছে উলম্বভাবে থাকে, অনুভূমিকের কথা বলেছে, তাই এর উত্তর কিন্তু হবে শিল, হরিজন্টাল ডিপোজিশন। তারপরে মৌসুমী নিম্নচাপের দুর্বল হয়ে যাওয়া এবং উত্তরে ভারতের সমভূমি থেকে মৌসুমী বায়ুর পশ্চাৎ অপসারণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা বা আর্দ্রতাযুক্ত অসহনীয় অবস্থা তৈরি হয়, সেটা কিন্তু অক্টোবর মাসে পাওয়া যায়। অক্টোবর উষ্ণতাকে অক্টোবর হিট বলে সম্বোধন করা হয়।
নেক্সট প্রশ্ন, ফিওর্ড উপকূল দেখা যায়। ফিওর্ড কিন্তু হিমবাহের সাথে সম্পর্কিত, তার মানে ফিওর্ড উপকূল হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে সৃষ্টি হয়। দেন আমাদের 35 নম্বরের প্রশ্ন, বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ কি? বিচ্যুতির চরম পরিমাপ আমরা যদি দু ধরনের বিচ্যুতি দেখি না, দু ধরনের ডিসপারশন দেখি, একটা হচ্ছে অ্যাবসোলিউট আর একটা হচ্ছে রিলেটিভ। তো রিলেটিভ কিন্তু এগুলো সব কোএফিসিয়েন্ট যেগুলো আছে সবগুলো কিন্তু আমরা কিন্তু রিলেটিভ ডিসপারশনের মধ্যে পড়ে। অ্যাবসোলিউটের মধ্যে কিন্তু আমরা যদি লক্ষ্য করি, দেখো এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, কেন্দ্রীয় প্রবণতা সেন্ট্রাল টেন্ডেন্সিও হচ্ছে না। দেন হচ্ছে আমাদের কিন্তু দাঁড়াচ্ছে চতুর্থ বিচ্যুতি ও প্রমাণ বিচ্যুতি। এটা কিন্তু উত্তর দাঁড়াচ্ছে বিচ্যুতির চরম পরিমাপের উদাহরণ। নেক্সট, ভারতবর্ষের সর্বোত্তম জাতীয় উদ্যানটি বর্তমানে কি নামে পরিচিত? এটা কিন্তু হবে জিম করবেট, জিম করবেট ন্যাশনাল পার্ক। ওকে, দেন নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত? এর উত্তর কিন্তু হবে এশীয় সিংহ, এশীয় সিংহ মানে এশিয়ান লায়ন হবে এর উত্তর। পরবর্তী প্রশ্ন, 1962 সালে উইটেকার যে দুটি মুখ্য উপাদানের ভিত্তিতে বায়োমের শ্রেণীবিভাগ করেছিলেন, এর উত্তর কিন্তু আছে কিন্তু গড় বার্ষিক তাপমাত্রা এবং গড় বার্ষিক পদক্ষেপণ। ওকে, দেন ভিদাল দি লাবলাস মানুষ প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করেছেন কোনগুলি? ভিদাল দি লাবলাস আমরা সবাই জানি তিনি পসিবিলিজমের লোক ছিলেন, এটা হচ্ছে উত্তর কিন্তু সম্ভাবনাবাদ বা পসিবিলিজম। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন স্থানটি অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত? অন্ধ্রপ্রদেশের কোডারমা, কোডারমা কিন্তু আমাদের অভ্র উত্তোলনের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে, কল্যাণমূলক অর্থনৈতিক মূল প্রবক্তাকে? কল্যাণমূলক অর্থনীতির মূল প্রবক্তা কিন্তু ডিএম স্মিথ। ওকে, দেন নেক্সট প্রশ্ন, গুটেনবার্গ বিযুক্তি দেখা যায়। গুটেনবার্গ বিযুক্তি কিন্তু আমরা কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডলের মাঝখানে দেখতে পাই। ঠিক আছে, ভূত্বক আর গুরুমণ্ডলে কিন্তু আমরা এটা দেখি মোহ বিযুক্তি রেখা। দেন শিয়াল সীমার মধ্যে তো আমরা কনরাড দেখতে পাই, কনরাড। বহির্গুরুমণ্ডলটা তো বহির্গুরুমণ্ডল তো এটাতে আমরা কি দেখতে পাই? এটা হচ্ছে লেম্যান দেখি, কিন্তু এটাতে দেখি আমরা কেন্দ্রমণ্ডল আর গুরুমণ্ডলের মাঝখানে দেখবো কিন্তু গুটেনবার্গ বিযুক্তি রেখা। ওকে, দেন জিমারম্যানের মতে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানকে সম্পর্কিত? কার্যকারিতা ও উপযোগিতা, এইটা হচ্ছে এর উত্তর। কোন ধরনের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজে করা যায়? দেখো এখানে উত্তর বা মানে আমাদের আরএফ যদি থাকতো আলাদা বিষয়, আরএফ এর ক্ষেত্রে কিন্তু সহজে পরিবর্তন করা যায়, মানে আমরা করতে পারি যে নিতে চাই। ভার্নিয়ার স্কেল আছে, এটা হবে না। ডায়াগোনাল স্কেল হচ্ছে না। তুলনামূলক স্কেল আছে আর বক্র স্কেল আছে, এটা কোনো ইসে না। তাহলে এই তুলনামূলক স্কেলটা যে আছে দুদিকে আমরা একদিকে হচ্ছে ধরে নাও মাইলে দেখাচ্ছি আর একদিকে হচ্ছে কিলোমিটারে দেখাচ্ছি, তাহলে এখানে কিন্তু আমরা একক পরিবর্তন সহজে দেখাতে পারি। তার মানে এর উত্তর কিন্তু হচ্ছে তুলনামূলক স্কেল বা কম্পারেটিভ স্কেল। নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভূগোল বলা হয়? এর উত্তর কিন্তু হচ্ছে আলেকজান্ডার ভন হাম্বল্ট। আলেকজান্ডার ভন হাম্বল্টকে ধ্রুপদী ভূগোল বলা হয়, ধ্রুপদী ভূগোলক হিসেবে ধরা হয়। কোন প্রকার মৃত্তিকার পরিলেখ হার্ড প্যানের উপস্থিতি লক্ষ্য করা যায়? হার্ড প্যানের উপস্থিতি লক্ষ্য করা যায় কিন্তু পটজল মৃত্তিকায়। এগুলো আমাদের 46 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্ন হচ্ছে কি, একটি ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা যায় কিন্তু দশমিকের পর 2 ঘর। যেমন ধরে নাও 2.53 সেন্টিমিটার বা ইঞ্চ। ঠিক আছে? তাহলে দশমিকের পর 2 ঘর পর্যন্ত কিন্তু আমরা ডায়াগোনাল স্কেলের সাহায্যে দেখাতে পারি। দশমিকের পর 2 ঘর পর্যন্ত আমরা কিন্তু ডায়াগোনাল স্কেলের সাহায্যে দেখাই। একটি মূল শস্য চাষের সাথে আরেকটি অপ্রধান শস্য চাষকে কিন্তু বলে ইন্টারকালচার। ওকে, দেন ভারতের ডেটাম তল কোন জায়গা থেকে ধরা হয়? ভারতের ডেটাম তল কিন্তু মুম্বাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ধরা হয়। ওকে, দেন 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত পাওয়া যায়? সর্বোচ্চ লিঙ্গ অনুপাতের উত্তর হচ্ছে কেরালা। কেরালাতে কিন্তু আমরা সোশ্যাল জাস্টিস অ্যান্ড দি সোসাইটি এর লেখক কে? এর লেখক কিন্তু ডেভিড হার্ভে। ডেভিড হার্ভে এর লেখক, এই বইটির লেখক। দেন পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বিষয়ানুক মানচিত্রের উদাহরণ নয়? মানে থিম্যাটিক ম্যাপের কথা বলেছে। দেখো কোরোপ্লেট মানচিত্র, থিম্যাটিক সমানুপাতিক চিহ্নের সমানুপাতিক চিহ্নের মানচিত্র, বিন্দু ঘন মানচিত্র, এগুলো সবই থিম্যাটিক। এখানে শুধু এখানে অ্যান্সার কিন্তু হবে ভূ প্রকৃতি বৈচিত্র্য সূচক মাত্রিক বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ কিন্তু এর অ্যান্সার।
কে প্রথম ইকোলজি শব্দটি বোঝায়? টেন্সলে কিন্তু এজি টেন্সলে কিন্তু ইকোসিস্টেমের কথা বলেছেন। তো হেকেল, আর্নেস্ট হেকেল হচ্ছে ইকোলজির কথা বলেছেন। তো আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ুর অন্তর্গত? এটা কিন্তু সাভানা জলবায়ুর অন্তর্গত, সাভানা। এর আগে ক্লাস 9-10 এ কিন্তু সাভানার সাথে মাসাই যে উপজাতি আছে সেটার কিন্তু তাহলে প্রশ্ন কিন্তু ওটা এখান থেকে আসছে। কমন বলতে পারো। তো ডিমের ঝুরি টোপোগ্রাফি যে শব্দ সম্বন্ধটি হিমবাহের কোন প্রকারের সঞ্চয়জাত ভূমিরূপের সঙ্গে যুক্ত? এর উত্তর কিন্তু ড্রামলিন। আমরা ড্রামলিন, ডিমের ঝুড়ির মতো যে ট্রোপোগ্রাফি দেখি। তারপরে সিস্ট শিলা কোন পাললিক শিলার রূপান্তরিত? এখানে অনেকেই ভুলে যাবে, কাদা পাথর কিন্তু এর উত্তর। কারণ শেল থেকে স্লেট হয়, শেল থেকে স্লেট হয়, তারপরে কিন্তু পরবর্তী আবার পরিবর্তন হয় কিন্তু আমরা কিন্তু সিস্ট পেয়ে পাই। পরের প্রশ্ন, যে বস্তু যে কোনো তাপমাত্রার প্রতি একক ক্ষেত্রফল যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ করে তাকে বলা হয়, উত্তর হবে ব্ল্যাক বডি। ঠিক আছে? তো তারপরে হচ্ছে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবর্তকরা হলেন, এখানে যে অপশন আছে তার মধ্যে উত্তর হবে ক্যানন্স অ্যান্ড সন্ডার্স, এটা হচ্ছে উত্তর। দেন নেক্সট হচ্ছে নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটি দুর্যোগকে বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয়? এর উত্তর কিন্তু হবে, দেখো ঝুঁকি ও বিপন্নতা হবে না, উত্তর কিন্তু হবে বি নম্বর, ক্ষমতায়ন ও বিপন্নতা নিয়ন্ত্রণ। নেক্সট হচ্ছে লা নিনার প্রাদুর্ভাবের সাথে ভারতীয় উপমহাদেশের মৌসুমী বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণভাবে কি হয়? এল নিনোর সাথে কিন্তু বৃষ্টিপাতের নেগেটিভ সম্পর্ক, তাহলে লা নিনার সাথে কিন্তু বৃষ্টিপাতের পজিটিভ সম্পর্ক, মানে ধনাত্মক। তো এই হলো 60টি প্রশ্নের আমাদের পসিবল উত্তর। কমিশনের উত্তরের অপেক্ষায় থাকো এবং সঠিক উত্তর মিলিয়ে নাও। ধন্যবাদ।